এখানে আগুন ধরার মতে ওই বাড়িতে একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? গুড মর্নিং। এখন সময় 7:50 মাত্র হইতেছে, ঘুম থেকে উঠলাম। উঠে হইতেছে একটু বাইরে বেরিয়েছি। আর হইতেছে আমার এর মধ্যে হইতেছে আমাদের গ্রুপ কল এসে বসছে, যেটা হইতেছে সেলসম্যানদের। আমাদের হইতেছে আজকে অন ডিউটিতে কাজ করা লাগবে মার্কেটে। তো আজকে কাজে যাব না, আমার যাওয়ার নিয়ত নাই। আমার কানে ইয়ারফোন আছে, মিটিং হইতেছে, চলতেছে, স্টিল না হইতেছে, এখনও মিটিং চলতেছে। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো হইতেছে মিটিং চলবে। আর আমি হইতেছে এদিক দিয়ে ব্রাশ করতে করতে হইতেছে একটু বাইরে বেরিয়েছিলাম। সাথে দেখলাম কিটিও একটু আমার সাথে যেতেছিল। পরে ওরে হইতেছে আমার গাড়ি করে হইতেছে আমার সাথে করে বাইরে নিয়ে গেলাম। অনেক কিউট না? ও দেখতেছিল আমি কি করি, ব্রাশটাও অনেক ধরার চেষ্টা করতেছিল মাঝে মাঝে। এই দিক দিয়ে হইতেছে সকাল সকালে হইতেছে আমি হাত মুখ একটু ধুয়ে নেই, ব্রাশ করলাম মাত্র। আমার একটু অনেক কাজ আছে আজকে, যেহেতু শুক্রবার, কাপড় চোপড় ধুইতে দেবো। এদিক দিয়ে হইতেছে হাত মুখ ধোয়া শেষ করে হইতেছে মুখটা একটু মুছে নিতেছি। আর এর মধ্যে হইতেছে কিট্টুরে দেখলাম ও একটু ময়লা দিয়ে খেলতেছিল। তো ওরা হইতেছে আজকে গোসল করাবো। সকালে খাওয়া দাওয়াটা শেষ করা লাগবে, রুম পরিষ্কার করা লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে। আছে বন্ধের দিন, যদি আবার আমাদের যেহেতু সেলস রিপ্রেজেন্টেটিভ আমরা, তো আমাদের সেলস হইতেছে খোলা রাখছে, কিন্তু যাব না আমরা। আমাদের জুন থেকে হইতেছে আমরা যাব না, আমরা কাজ করবো না। একটু নর্মালি খোলা থাকেই, প্রত্যেক সপ্তাহে থাকে ভাই। প্রত্যেক সপ্তাহে তো আর কাজ করা সম্ভব না, কোনোভাবে সম্ভব না প্রত্যেক সপ্তাহে কাজ করা। এমনি পুরা 6টা সপ্তাহে 7টা দিন, 7টা দিনের ভিতরে হইতেছে যদি 6টা দিন হইতেছে কাজ করি, আবার যদি একটা দিন যদি ব্রেক না পাই, তো এই জন্য আজকে যাব না। আজকে কি করি না করি সেটা একটা ব্লগ করব। এখন খাওয়া দাওয়া করবো, মেসে যাই। কি রাঁধছে খালা, দেখি খালা কি রাঁধছে। আমাদের পাকের ঘর, কিছু নাই, ব্যাচেলার দে ভাই, রুম, খাবার রুম, আর কেমন থাকবে। ভাজি, ভাজি আছে, এখানে ডাউল আছে। দেখি ভাত বাইরে নেই কিছু, ভাত বাইরে তুমি যাই। ওই পাশে কে যেন ময়লা ফেলছে, যেখানে হচ্ছে হাত মুখ ধোয় সেখানে, মানে প্লেট প্লেট যা কিছু ধোয়া লাগে হইতেছে ওইখানে হইতেছে ময়লা ফেলছে, যার কারণে একটু খালা রাইগে গেছে। একটু একটু জন্য পায়ের নিচে উঠছিল। এ কিটু, কিটু, কিটু ভাই, কারেন্টই নাই, এত সমস্যা কয়েকদিন ধরে, এত সমস্যা করতেছে। একবার গেলে 1-2 ঘন্টা একদম, আর কোনো খোঁজ নাই, খবর নাই কি করতেছে। খাওয়া দাওয়া শেষ করি। কিটু আসো আসো আসো, কিটু আসো আসো, এই যে রুমের অবস্থা বিশাল খারাপ। আমি ফ্লোরের দিকে ভিডিও করতে পারছি। হ্যাঁ যে কিটু এত দুষ্টামি করে ও, মানে কি বলবো। নামতেছে,
দুষ্টাইমি করতে পারে আল্লাহ। দেখি খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার দেখা হইতেছে। একটু খাবার দাবার লাগবে। ওকে, আপাতত এই পর্যন্ত থাক। এটা শোরুমের বাইরের অবস্থা, চারদিকে পাতা ময়লা, অভাব নেই। কিট্টু সরকার যারা দেশ শেষ আমাদের, আমরা আগুন ধরাই দিব। যাও যাও যাও, পাগল হয়েছে। এই কই যা কই যা কই যা, হ্যাঁ হ্যাঁ কিট্টু এখানে আগুন ধরার মতে ওই বাড়িতে একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে ধোয়া যায় এখানে, বাতাসের কারণে এখান থেকে হইতেছে ওই পাশে হইতেছে ধোয়াটা যায়। ওই পাশে হইতেছে ওদের রান্নাঘর, হইতেছে ওই পাশে হইতেছে। নামো 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 নামো, যাও বিছনাতে থাকো। ওই পাশে ওনাদের হইতেছে ওই পাশে রান্নাঘর, ওইখানে ওনারা রান্না টান্না করে, ধোয়া সব দিয়েছে। শেষ করি দেখি, না হলে পানি দিয়ে দিব, কারো অসুবিধা তো আর করা যাবে না। আজকে কিটোরে হইতেছে গোসল করাই দিব, অনেকদিন ধরে গোসল করে না। কিটুর মাথায় পানি দেওয়ার সাথে সাথে ও আর হাতের ভিতরে হইতেছে আর থাকবে না, অনেকক্ষণ ধরে হইতেছে বাড়াবাড়ি করতেছিল, আর না ও কোনোভাবে হইতেছে এখানে থাকবে না। আমি তো জোর করে হইতেছে ওর গায়ে পানি দিয়ে দিতেছে, শ্যাম্পু দিয়ে দিতেছিলাম। মুখের অবস্থা অনেক খারাপ, মুখের এখানে কালো কালো কি যেন দাগের মতো পড়ে গেছে। ওগুলো আমি ডইলে তোলার চেষ্টা করতেছিলাম, ওগুলো সহজে উঠতেছিল না, এটা অনেকটা মনে হয় ঘাওয়ের মতো কোনো কিছু একটা হয়ে গেছে। তো ওটা কোনোভাবেই রাখতে পারতেছিলাম না। তো যেহেতু শ্যাম্পু দিছি, চোখও জ্বলতে পারে, তো তাড়াতাড়ি করে হইতেছে আর চোখ মুখে হইতেছে পানি দিয়ে দিলাম। কিটু পানির ভিতরে হইতেছে কোনোভাবে হইতেছে থাকবে না, পানি একটু ডরায়, ও পানিও সহজে খাইতে চায় না, জোর করে মাঝে মাঝে একটু খাওয়ানো হয়। আর এমনি খুব কমই হইতেছে পানি খাই, খুব কম। তার মধ্যে হইতেছে আমি ওরে এরকম করে বলে হইতেছে চুবাই চুবাই হইতেছে হাত মুখ ধুয়ে দিতেছিলাম, গোসল করে দিতেছিলাম। হইতেছে ওরে হইতেছে গোসল করানো শেষ আমাদের, এখন একটু শরীর হইতেছে মুছে দিতে হইব। লিটারেলি হইতেছে অনেক কাঁপতেছিল, প্রচুর পরিমাণে হইতেছে কাঁপতেছিল। হয়তো পানি প্রথমবারের মতো হইতেছে গোসল করানো হয়েছে। এর আগে একবার গোসল করাইছিলাম, যখন হইতেছে ওরে রাস্তা থেকে হইতেছে পাইছিলাম, ওই সময় হইতেছে ওরে হাত মুখ মুছে দেওয়ার পরও কাঁপতেছিল। পাটা খেয়াল করলে হইতেছে দেখতে পারবেন ও প্রচুর পরিমাণে কাঁপতেছিল। হইতেছে আবার আমার গেঞ্জি দিয়ে হইতেছে আবার হাত পা এগুলো হইতেছে খুব ভালোভাবে হইতেছে মুছে দিতেছিলাম, না হলে হইতেছে আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আবার ওরা নিয়ে হইতেছে আবার ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করা লাগবে। গোসল করানোর পর থেকে হইতেছে ওরা আমি ডাকলেও আমার কাছে আসে না, আমার উপর রাগ করছে। ওনাদের নামাজ পড়া শেষ আর আমরা হইতেছে পড়তে যাইতেছি। তো এই দিক দিয়ে হইতেছে আমরা গোসল শেষ করে নামাজ পড়ার জন্য হইতেছে মসজিদে চলে যাই। যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, হইতেছে আমাদের মুসলমানদের পবিত্র একটা দিন, এই দিনে তো আর নামাজ মিস করা যায় না। নামাজ শেষে হইতেছে বাইরে বের হয়ে দেখি বাইরে ছোট বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে হইতেছে কেউ একজন বসছে।
উনি বাইরে মসজিদের বাইরে হইতেছে বিক্রি করতেছিল। মানুষও মোটামুটি ভালোই হয়েছে। বাসায় আসার সাথে সাথে হইতেছে কিটু আমার কাছে দৌড়ে আসছে, এসে হইতেছে ও বসে আছে আর আমার ডাকতেছিল। হ্যাঁ কি হইছে? আসো 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 আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো আসো আসো, এখানে আসো, আসো আসো আসো, আসো। আচ্ছা আমাদের কিটো ওই আমাদের ওই হ্যালো ওই মূর্তি আছে হলা হলা ঠ্যাং লাগাইতে হই হ্যালো? মূর্তি আছে হ্যালো, পিলু কালু এই যে এদিকে তাকাও, এদিকে আর দাঁত দেখো এদিকে তাকাও। আচ্ছা কালু আমি তো দেখি। তো আমরা হইতেছে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু ব্রিজের দিকে যাইতে। ব্রিজে ওইখানে একটু সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর হইতেছে ঠান্ডা একটা পরিবেশ। ওইখানে হইতেছে ভালো লাগে লিটারেলি। হইতেছে এত হামগমের মাঝখান থেকে হইতেছে একটু নিরিবিলি কিছু সময় কাটালে একটু নিজেরও ভালো লাগে। তো যে এই জন্য হইতেছে ব্রিজে চলে গেছিলাম। ব্রিজে অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে হইতেছে কিটুর সাথে করে নিয়ে আসছিলাম। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। কিটুর গোসল করানোর পর থেকে ও একদম ফ্রেশ হয়ে গেছে। ওর যেন এখনো মানে অস্বস্তি লাগে আছে যে ও আর হইতেছে গোসল করানো হয়েছে। আজকের ব্লগ হইতেছে আমাদের এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে, আবার দেখা হইতেছে নেক্সট কোন একটা নতুন আবার আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে বাই।